আমাদের এখানে উপস্থিত আছেন পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, দার্জিলিং জেলা সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ মজুমদার, আর আমি বাসুদেব বসু, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। আজকে যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 12টি কেন্দ্রে নির্বাচনে লড়াই করছি। তার মধ্যে উত্তরবঙ্গের 3টি জেলাতে 3টি আসনে লড়াই করছি। একটি হচ্ছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি তফসিলি কেন্দ্র, সেখানে আমাদের প্রার্থী হচ্ছেন উদয় শঙ্কর অধিকারী। তারপরে আমরা দার্জিলিং জেলাতে ফাঁসিদেওয়া যে তফসিলি উপজাতি কেন্দ্র, সেখানে লড়াই করছেন চা বাগানের শ্রমিক আন্দোলনের নেত্রী সুমন্তী এক্কা। আর মালদা জেলার মোথাবাড়ি আসনে সেখানে লড়াই করছেন নির্মাণ শ্রমিক এবং বিড়ি শ্রমিক আন্দোলনের নেতা ইব্রাহিম শেখ। এই 3টে। এর বাইরে আরও যে 9টি আসনে আমরা লড়াই করছি, তার মধ্যে একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, ওইটাও তফসিলি কেন্দ্র, সেখানে লড়াই করছেন টুলুবালা দাস। তারপরে নদিয়া জেলার 2টি আসনে আমরা লড়াই করছি, একটি নাকাশিপাড়া কেন্দ্রে লড়াই করছেন কৃষ্ণ প্রামাণিক, কৃষক আন্দোলনের নেতা, এবং কৃষ্ণনগর দক্ষিণ, যেখানে যুব আন্দোলনের নেতা এবং একই সঙ্গে গ্রামাঞ্চলের বুকে আন্দোলনের নেতৃত্ব দেন সন্তু ভট্টাচার্য। তারপরে আমরা লড়াই করছি বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের জামালপুর কেন্দ্র, তফসিলি কেন্দ্র, জামালপুর কেন্দ্রে লড়াই করছেন শিক্ষক নেতা তরুণকান্তি মাঝি। তারপরে লড়াই করছেন মন্তেশ্বর কেন্দ্র, যেখানে পরিযায়ী শ্রমিক একটা দীর্ঘ লড়াই চালিয়েছিলেন, সেখানে আনসারুল আমান মণ্ডল তিনি লড়াই করছেন। এরপরে আমরা লড়াই করছি বাঁকুড়াতে লড়াই করছেন ওন্দা কেন্দ্রে, সেখানে কৃষি মজুর আন্দোলনের নেতা সিপিআইএমএলের বাঁকুড়া জেলা সম্পাদক নির্মল ব্যানার্জি, এবং রানীবাঁধ কেন্দ্রে লড়াই করছেন আদিবাসী নেতা পার্টি রাজ্য কমিটির সদস্য সুধীর মুর্মু। এটাও রানীবাঁধটা হচ্ছে তফসিলি উপজাতি কেন্দ্র। এছাড়া লড়াই করছি আমরা হুগলির 2টি কেন্দ্রে, একটি হচ্ছে উত্তরপাড়া কেন্দ্র, যেখানে লড়াই করছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আমাদের ছাত্র সংগঠনের জাতীয় পরিষদ সদস্য এবং রাজ্য কমিটির সদস্য, একই সঙ্গে হুগলি জেলার ছাত্র এআইএসের জেলা সম্পাদক সৌরভ রায়। এর বাইরে ধনেখালি তফসিলি কেন্দ্র, সেখানে আমাদের লড়াই করছেন সজল কুমার দে, তিনিও শিক্ষক এবং ওখানে ঋণ মুক্তি আন্দোলনের তিনি নেতৃত্ব দেন। এই 12টা কেন্দ্রে আমরা লড়াই করছি। এর বাইরে যেহেতু সাধারণ সম্পাদক বলেছেন আপনাদের কাছে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, দেশ আক্রান্ত, এই বিজেপিকে পরাস্ত করবার লক্ষ্যে এটাই আমাদের প্রধান কথা, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি যাতে কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে না পারে, তার এই আগ্রাসনের বিরুদ্ধে আজকে বিজেপির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করবার জন্য আমাদের স্লোগান হচ্ছে বিজেপি হারাও বাংলাকে বাঁচাও, বিজেপি হারাও বাংলাকে বাঁচাও, যদি নো ভোট টু বিজেপি, এই কথাটা আমরা বলছি। এর বাইরে যেহেতু আমরা বাম আন্দোলনের একটা পুনর্জাগরণের চেষ্টা করছি, আমরা কোনো জোটে নেই, আমরা স্বাধীনভাবে 12টা আসনে লড়াই করছি। বাকি আসনগুলোতে আমরা কিছু বামপন্থী শক্তিদেরকে আমরা সমর্থন করছি। তার মধ্যে উত্তরবঙ্গের 5টি কেন্দ্র, যেটা ছিল এমন কোনো কেন্দ্র বামেরা জিতেছে, কিন্তু পরবর্তীকালে জেতার পরের দিনই তারা অন্য দলে যোগদান করেছে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। যেমন হবিবপুর আছে, গাজল আছে, জেতার 2 দিনের মাথায় তারা তৃণমূল বা কেউ তখন বিজেপিতে, খগেন মুর্মু তখন বিজেপির সংসদ নেতা ইত্যাদি। ফলে যারা আজও পর্যন্ত বাম আন্দোলনে আছেন এই নির্বাচনের দিন পর্যন্ত, তাদেরকে আমরা সমর্থন করছি, যারা গতবার জয়লাভ করেছিল। যেমন কুচবিহার উত্তরে ফরওয়ার্ড ব্লক, সম্ভবত গত বছর অক্ষয় ঠাকুর জিতেছিলেন, এবার এখনও ওদের প্রার্থী ঘোষণা হয়নি ইত্যাদি। ওই সিটে আসনে আমরা জয়যুক্ত করার কথা বলেছি। আমরা শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য দাঁড়াবেন কিনা জানি না, জেনেই দাঁড়ান ইত্যাদি। শিলিগুড়ি কেন্দ্র, সেখানে আমরা সিপিআইএম দলকে সমর্থন করছি। এর বাইরে আরও 2টি কেন্দ্র আছে, যে উত্তর দিনাজপুরে ভিক্টর, মানে ফরওয়ার্ড ব্লকের জঙ্গি
এবং সামাজিক আন্দোলনের নেতা তরুণ ভিক্টর ইমরান আলী মোজ, ওকে আমরা সমর্থন করছি। হ্যাঁ, তৃণমূলকে সমর্থন করছেন? না, এই তো বলছি আমি, যে পাঁচটা বামপন্থী, আর হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, যেখানে গতবার বিশ্বনাথ চৌধুরী জয়লাভ করেছিল, জানি না এবার কে দাঁড়াবে, আর কুশমন্ডি, যেখানে নর্মদা রায় আরএসপির নেতা বহু যুক্ত আন্দোলনে থেকেছেন। এই পাঁচটা আসনে আমরা জিততে পেরেছি। বাকি আসনে বিজেপিকে যে হারাতে পারবে, সে জোট হারাক কি তৃণমূল হারাক, তা নিয়ে আমাদের লক্ষ্য একটাই, বিজেপিকে পরাস্ত। এবার সিট কেন কম আপনাদের? আমাদের সিট কমের কারণ হচ্ছে আমরা আন্দোলনের জায়গায় দাঁড়াচ্ছি। আন্দোলনের জায়গা, নিজেদের যে আন্দোলনগুলো আমরা গড়ে তুলেছি, সেখানে বেশিটা চাইছি যে বিজেপিকে পরাস্ত করবার জন্য সমস্ত ধরনের শক্তিগুলো যাতে আছে, যারা একটা ভায়াবল শক্তি, এই সক্ষম ব্যক্তি, যারা সক্ষম সংগঠন, যারা বিজেপিকে পরাস্ত করতে পারে, তারা জয়লাভ করবে।